আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 লেসন 2 এর যে এনভায়রনমেন্টাল পলিউশন নামে যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে ইনশাআল্লাহ আমি হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমি গল্পটিকে ভেঙে ভেঙে অনুবাদ বলার চেষ্টা করব। যদি আপনারা শোনেন ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। নবম দশম শ্রেণীর যে শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমরা যদি মনোযোগ সহকারে শোনো ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হবে এই প্যাসেজটি থেকে। তাহলে চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গল্পটির নাম হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল অর্থ হচ্ছে পরিবেশগত, পলিউশন অর্থ হচ্ছে দূষণ, পরিবেশগত দূষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. এই লাইনের অর্থ হচ্ছে বাংলাদেশ ইজ রয়েছে, নাও এখন, বাংলাদেশ এখন রয়েছে ইন দ্য গ্রিপ একসাথে অর্থ হচ্ছে কবলে, কবলে রয়েছে। কিসের কবলে রয়েছে? অব অল সর্টস অফ পলিউশন। অব অর্থ এর, অল মানে সব, সর্টস অফ অর্থ হচ্ছে ধরনের, মানে সব ধরনের, পলিউশন মানে দূষণ, সব ধরনের দূষণ, আর অব অর্থ এর, সব ধরনের দূষণের, ইন দা গ্রিপ অর্থ কবলে, অর্থাৎ সব ধরনের দূষণের কবলে, ইজ অর্থ রয়েছে, নাও মানে এখন। আবার বলি, বাংলাদেশ ইজ রয়েছে, নাও এখন, ইন দা গ্রিপ অর্থ হচ্ছে কবলে। কিসের কবলে? অব অল সর্টস অফ পলিউশন। অল মানে সব, সর্টস অব অর্থ হচ্ছে ধরনের, পলিউশন মানে দূষণ, অব অর্থ এর, অর্থাৎ সব ধরনের দূষণের, অর্থাৎ বাংলাদেশ সব ধরনের দূষণের কবলে রয়েছে। লাইক মতো বোঝায়, লাইক অর্থ যেমন বোঝায়, লাইক মতো, কিসের মতো? এয়ার পলিউশন, এয়ার মানে হচ্ছে বাতাস বা বায়ু, পলিউশন অর্থ হচ্ছে দূষণ, অর্থাৎ বাতাস দূষণ বা বায়ু দূষণ, আর লাইক অর্থ মতো, অর্থাৎ বায়ু দূষণের মতো। আর কিসের মতো? সয়েল পলিউশন, সয়েল অর্থ হচ্ছে মাটি, পলিউশন অর্থ দূষণ, সয়েল পলিউশন অর্থ হচ্ছে মাটি দূষণ, অর্থাৎ মাটি দূষণের মতো, মাটি দূষণের মতো এই দূষণের কবলে কি বাংলাদেশ রয়েছে। আর কি কি রয়েছে? এন্ড এবং ওয়াটার পলিউশন, এবং কি পানি দূষণ, ওয়াটার অর্থ পানি, পলিউশন অর্থ দূষণ, অর্থাৎ বাংলাদেশ বর্তমানে বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণের মতো সব ধরনের দূষণের কবলে রয়েছে। দ্য ডুয়েলার্স, দ্য ডুয়েলার অর্থ হচ্ছে বসবাসকারী বা বাসিন্দা। দ্য ডুয়েলার্স বসবাসকারীরা বা বাসিন্দারা। কোথাকার? অব দ্য আরবেন, আরবেন অর্থ হচ্ছে শহরে বা নগরে, হ্যাঁ, অব অর্থ এর, অর্থাৎ শহরের বা নগরের। দ্য ডুয়েলার্স বাসিন্দারা, অব দ্য আরবেন মানে শহরের, শহরের বাসিন্দারা অথবা নগরের বাসিন্দারা, সরি শুধু শহরের সাথে এরিয়া আছে, এরিয়া অর্থ হচ্ছে অঞ্চল, অর্থাৎ নগর অঞ্চলের অথবা শহর অঞ্চলের বাসিন্দারা। আর হচ্ছে দ্য ওয়ার্স্ট সবচেয়ে বেশি, মানে ওয়ার্স্ট মানে খারাপ বোঝায়, হ্যাঁ, দ্য ওয়ার্স্ট সবচেয়ে খারাপ বা সবচেয়ে বেশি খারাপ, সাফারার্স মানে হচ্ছে কষ্ট পাওয়া ব্যক্তি বা ভুক্তভোগী, হ্যাঁ। আবার বলি, দ্য ডুয়েলার্স বাসিন্দারা, কোথাকার বাসিন্দারা? অব দ্য আরবেন এরিয়াস, এরিয়া মানে অঞ্চল, আরবেন অর্থ হচ্ছে শহর, শহর অঞ্চলের, শহর অঞ্চলের বাসিন্দারা। আর হচ্ছে দ্য ওয়ার্স্ট সবচেয়ে খারাপ, সাফারার্স ভুক্তভোগী, অর্থাৎ শহর অঞ্চলের বাসিন্দারা হচ্ছে সবচেয়ে খারাপভাবে ভুক্তভোগী। কিসের? অব সাচ পলিউশন, অবর্ত এর, সাচ মানে এই ধরনের, পলিউশন মানে দূষণ, মানে এই ধরনের দূষণের সবচেয়ে খারাপ ভুক্তভোগী হচ্ছে যারা নাকি শহর অঞ্চলে বসবাস করে, শহর অঞ্চলের ডুয়েলার যারা আছে, বাসিন্দা যারা আছে তারা। আচ্ছা, তারপরে
দ্য ইনডিসক্রিমিনেট অর্থ হচ্ছে নির্বিচার। হ্যাঁ, নির্বিচারে কি করা? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থ হচ্ছে শিল্পায়ন, অর্থাৎ নির্বিচারে শিল্পায়ন। আর প্রসেস অর্থ হচ্ছে প্রক্রিয়া। নির্বিচারে শিল্পায়ন প্রক্রিয়া কোথায়? বাংলাদেশের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে নির্বিচারে শিল্পায়ন প্রক্রিয়া। হ্যাঁ, ওভার দ্য পাস্ট ডিকেডস, ওভার মানে যাবত বা ধরে এমনটা বোঝায়। দ্য পাস্ট ডিকেডস মানে পাস্ট মানে অতীত বা গত, আর ডিকেডস মানে দশক। হ্যাঁ, আর ডিকেডস দশকগুলো, অর্থাৎ গত দশকগুলোতে বা গত দশকগুলো যাবত, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে কি করেছে? এই দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, অর্থাৎ নির্বিচারে শিল্পায়ন প্রক্রিয়া বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে নির্বিচারে শিল্পায়ন প্রক্রিয়া ওভার দ্য পাস্ট ডিকেডস মানে গত দশকগুলোতে। হ্যাঁ, পাস্ট অর্থ গত, আর ডিকেডস মানে দশকগুলো, আর ওভার মানে এখানে ওই যে ওভারগুলোতে, সরি দশকগুলোতে তয়কার এর অর্থ গিয়ে মিলে। হ্যাঁ, ওভার দ্য পাস্ট ডিকেডস গত দশকগুলোতে হ্যাজ ক্রিয়েটেড কি করেছে? তৈরি করেছে কি তৈরি করেছে? সিগনিফিকেন্ট মানে সে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এমনটা বোঝাতে হবে। এখানে সে উল্লেখযোগ্য আমরা ধরি, সিগনিফিকেন্ট উল্লেখযোগ্য এনভায়রনমেন্টাল পরিবেশগত প্রবলেম সমস্যাগুলো, অর্থাৎ গত দশকগুলোতে বাংলাদেশের নির্বিচারে যে শিল্পায়ন প্রক্রিয়া রয়েছে, এই নির্বিচারে শিল্পায়ন প্রক্রিয়া কি করেছে? একটি গুরুত্বপূর্ণ বা অথবা উল্লেখযোগ্য একটি পরিবেশগত সমস্যা তৈরি করেছে। We will now read about some of the most common types of environmental pollution. আমরা উইল আর রিড এর সম্পর্কে একসাথে, উইল রিড একসাথে অর্থ হচ্ছে পড়ব, নাও অর্থ এখন। তো উইল নাও রিড আমরা এখন পড়ব অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে? সাম কিছু বা কয়েকটি অফ দ্য মোস্ট মানে সবচেয়ে বেশি, কমন মানে সাধারণ। হ্যাঁ, সবচেয়ে বেশি সাধারণ, টাইপস অফ মানে ধরনের, অর্থাৎ সবচেয়ে কমন ধরনের বা সাধারণ ধরনের এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ কি পরিবেশগত যে দূষণগুলো রয়েছে, সবচেয়ে কমন যে পরিবেশগত যে দূষণগুলো রয়েছে, এই সবচেয়ে পরিবেশগত কমন দূষণ বা কমন বলতে সাধারণ মানে একই রকম বা সাধারণ বা একেবারে যেগুলো নাকি সামনে মিল পাওয়া যায় এগুলাকে বলা হয় কমন। হ্যাঁ, আবার বলি আমরা উইল নাও রিড আমরা এখন পড়ব অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে? সাম কয়েকটি অফ দ্য মোস্ট কমন সবচেয়ে সাধারণ, টাইপস অফ ধরনের এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ সবচেয়ে বেশি সাধারণ ধরনের পরিবেশগত দূষণের মধ্যে যে দূষণগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা এখন জানবো। আর কি সম্পর্কে জানবো? এবং ওয়েজ মানে উপায়। হ্যাঁ, অফ কুপিং অর্থ হচ্ছে খাপ খাওয়ানো, অথবা এর কি বলে এর সাথে যে আমরা খাপ খাওয়ানো, এখনো কুপিং এর একটা অর্থ আমার মনে আসছে, খাপ খাওয়ানো। হ্যাঁ, ওয়েজ অফ কুপিং মানে কি খাপ খাওয়ানোর পদ্ধতি সম্পর্কে, উইথ দ্যাম এগুলোর সাথে, অর্থাৎ এগুলোর সাথে যে মোকাবেলা করা বা প্রতিরোধ করা, এনে কুপিং অর্থ হচ্ছে মোকাবেলা করা বা প্রতিরোধ করা বা খাপ খাওয়ানো এমনটা বোঝায়। অর্থাৎ যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সাথে মোকাবেলা করার উপায় সম্পর্কে আমরা কি করব? জানবো। আচ্ছা, ঠিক আছে, আমি এই ভিডিওতে এতটুকুই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।